জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আজ 17তম দিন পাঠ করছি। পর্ব 434, পৃষ্ঠা সংখ্যা 281। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি বেদজ্ঞ পণ্ডিত বিশ্বনাথ উপাধ্যায় নেপালের মহারাজের অধীনে কাঠের ব্যবসা দেখাশোনা করতেন। গঙ্গা তীরে বড় কাঠের ব্যবসা ছিল, সেই ব্যবসা সম্পূর্ণরূপে বিশ্বনাথ উপাধ্যায়ের উপরে ছাড়া থাকতো এবং তিনি তাতে খুব ভালো রকম কাজ করতেন। ঠাকুরের কাছে আসা যাওয়ার পর তার দিনে দিনে উন্নতি হচ্ছিল এবং তার মাসোহারাও বাড়ছিল। এমতাবস্থায় দেখা গেল যে কিছুদিন থেকে তার ব্যবসায় ভাটা চলছে, কেননা বেশ কিছু দামি দামি কাঠ গঙ্গার জলে ভেসে যায়। একদিন নয়, দুদিন নয়, বারবার এরকম হয়ে যাওয়ায় তার ব্যবসায় ভালো রকম লোকসান হয়। তার এত টাকা নেই যে সেই টাকা লোকসান ভরপাই করে। এদিকে সেই লোকসানের হিসেব তিনি ভয়ে নেপালের মহারাজের কাছে দিতে পারছেন না, কিন্তু গুপ্তচর মারফত খবর পৌঁছে গেছে যে উপাধ্যায় কাঠ চুরি করে বিক্রি করে দিয়েছে, যার ফলে ওইখান থেকে খবর এসছে, চিঠি পাঠানো হয়েছে যে তুমি তাড়াতাড়ি এসে হিসাব দাও। তাহলে শাস্তি তো অবধারিত। এমত অবস্থায় ঠাকুরের শরণাপন্ন হয়েছেন। ঠাকুর তার কাছে সব কথা শুনে একদম নির্ভয় দিলেন, বললেন কোনো ভয় নেই, তুমি যাও নেপাল নগরে, নেপালের রাজার কাছে গিয়ে তুমি আদ্যপান্ত কি হয়েছে সম্পূর্ণ সবিস্তারে সত্য কথা বলবে। তার কাছ থেকে এই কথা শুনে তিনি ভীষণ অভয় পেয়েছেন এবং ভাবছেন যে আর কোনো ভয় নেই। তার যেন তড়িৎ ডুবতে ডুবতেও ভেসে গেছে, তিনি যেন পারে উঠে গেছেন। এই অবস্থায় আমরা এর আগের দিন পাঠ শেষ করেছিলাম। আজ পুথিকার বাকিটুকু ঠাকুরের গুণগান বর্ণনা করেছেন, সেই অংশ পাঠ করব। এক প্রভু নানা রূপ নানা ঘটে খেলে, অনায়াসে দেখা যায় প্রভুরে দেখিলে। এক রূপে নৃপতি অপরে মন্ত্রী বর, কোথাও পেয়াদা রূপে কোথাও বা তস্কর। মহাজাদুকর প্রভু খেলা তাঁর কাণ্ড, এক হয়ে হইয়াছে অখিল ব্রহ্মাণ্ড। তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর, দেবতা কিন্নর যক্ষ রক্ষ নাগ নর। তিনি জগতের বীজ বীজাধার, তিনি স্থাবর জঙ্গম রূপ অগণন প্রাণী। সন্ধ্যা রূপে নিজে তিনি পূর্ণ শশধর, তিনি গ্রহাদি তারা উজ্জ্বল ভাস্কর। তিনি তরু, তিনি কাণ্ড অধোদেশে মূল, তিনি প্রশাখা শাখা, তিনি ফল ফুল। অচল অটল তিনি, তিনি নদ নদী, তিনি প্রকাণ্ড কায় অপার জলধি। স্বরূপ শব্দরূপ রূপরসাকৃতি, মন প্রাণ বায়ু রূপ বিরাট মূর্তি। কাল রূপে সেই একা ব্যক্ত চিরকাল, প্রহর মধ্যাহ্নে সেই সকাল বিকাল। তিনি জ্যোতি, তিনি অন্ধকারময়ী রাতি, আদি মধ্য অন্তহীন অবিরাম গতি। নিরাকার মহাকার ধীর চুপু চলে, সৃষ্টি স্থিতি লয় যায় বিম্ববৎ খেলে। লীলাকারী হরি সেই লীলার ঈশ্বর, প্রভু নররূপ প্রভু ব্রহ্ম পরাৎপর। একমাত্র তিনি বস্তু, তিনি বলি যাঁরে, সর্বময় সর্বরূপ অরূপ, সর্বময় সর্বরূপ রূপারূপ ধরে। সেই তিনি কোনজন শুনো শুনো মন, এই রামকৃষ্ণ মোর পতিত পাবন। দরিদ্র ব্রাহ্মণ বেশে লীলার আসরে, কৈবর্তের দেবালয়ে দক্ষিণ শহরে। শুনো কথা সবিশ্বাসে যাহা আমি কই, বেশাত ভবের হাটে খেপা বোকা নই। গিনি কিনি সোনা চিনি দর পরীক্ষায়, মূর্খ বটি কান কাটি ঠকাতে যে চায়। নন্দন নন্দিনী সহ প্রিয়তমা দ্বারা, অন্যভাবে রোগে যদি হই প্রাণ সারা। যদ্যপি সহিতে হয় তাদের বিচ্ছেদ, রোদনে আগোটা দিন যদি করি খেদ। সংসারের সুখ যদি সবই হয় দূর, তবু কব পূর্ণ ব্রহ্ম আমার ঠাকুর। জেদের ব্যাপার নয় সত্য এই কথা, তাড়না করিলে পরে তবু পিতাই পিতা। যে যা তারে তাই কই, জলে বলে জল,
আকাশে আকাশ বলে অনলে অনল, সেই বস্তু প্রভুদেব জগৎ গোসাই, যাহার ওধারে আর কোনো গ্রাম নাই, নানা রূপে সব ঘটে করেন বিরাজ, শুনো বিশ্বনাথে কি করিল মহারাজ। এইবার পুথিকার এই গোটা পাঠের মধ্যে, আজকের গোটা পাঠে দেখলাম ঠাকুরেরই বর্ণনা করেছেন। তিনি বলছেন এই যে বিশ্বনাথ উপাধ্যায়কে তো তিনি পাঠালেন, যাও রাজার কাছে গিয়ে সবিস্তারে বলো। এদিকে ঠাকুর কি করছেন? ঠাকুরই তো নেপালের রাজা, ঠাকুরই নেপালের মন্ত্রীবর, ঠাকুর কোথাও পেয়াদা রূপে এসে খবর দিচ্ছেন, উপাধ্যায়ের কাছে চরগিরি করছেন, আবার ওদিকে রাজার কাছে খবর দিচ্ছেন, আবার ঠাকুরই হচ্ছেন কোথাও সেই তস্কর। এই এক মহা জাদুকর হয়েছেন তিনি। তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর, দেবতা, কিন্নর, যক্ষ, রক্ষ, নাগ, নর, তিনি সমস্ত কিছু। তিনি বীজ, তিনি বীজাধার, স্থাবর জঙ্গম রূপ অগণন প্রাণী, তিনি সন্ধ্যা রূপের পূর্ণ শশী, তিনি গ্রহাদি, তিনি উজ্জ্বল ভাস্কর, তিনি গাছ, তিনি কাণ্ড, তিনি মূল, তিনি শাখা, তিনি ফল, তিনি ফুল, অচল অটল, তিনি নদ নদী, শাখা প্রশাখা, প্রকাণ্ডময়, তিনি সমস্ত কিছুতেই তিনি রয়েছেন। সুতরাং তিনি যে সর্বময় সর্বরূপ কর্তা, তাই আমরা ধারণা করে নিই যদি, তাহলেই আমরা সবকিছুতে পার পেয়ে যাব। সেই তিনি কোনজন, সেটি মন দিয়ে শোনো। সেই তিনি কোনজন, শুনো শুনো মন, এই রামকৃষ্ণ মোর পতিত পাবন। এই রামকৃষ্ণই হলেন সেই তিনি, যিনি সর্বঘটে সব সময় বিরাজ করছেন। তিনি দরিদ্র ব্রাহ্মণ বেশে এই লীলার আসরে উপস্থিত হয়ে কৈবর্তের দেবালয়ে দক্ষিণেশ্বরে এসে মূর্তি পূজারী হয়েছেন ঠিকই, কিন্তু তিনি সবকিছু। এটা আমি চিনতে পেরেছি, পুথিকার বলছেন। কেননা আমাকে বোকা ভেবো না, আমি ভবের হাটে ব্যবসা করতে এসেছি, আমি বোকা নই, আমি সোনা চিনি। আমি পরীক্ষাতে খুব বড়সড়, খুব খুঁটিনাটি ভেবেই পরীক্ষা করি। আমাকে যে ঠকাতে আসে তার কান কেটে দিই। ঠাকুরকে আমি চিনেছি। সংসারের সমস্ত সুখ দুঃখ সবকিছু যদি দূর হয়ে যায়, স্ত্রী পুত্র পরিজন সব যদি দূর হয়ে যায়, তাদেরকে যদি হারাতে হয়, সমস্ত রকমের দুঃখ বেদনায় জর্জরিত হয়ে সারা দিন যদি কাঁদতে হয়, তবু আমি বলবো তিনিই সমস্ত কিছু, তিনিই পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনিই আমার ঠাকুর, তিনিই শ্রীরামকৃষ্ণ। সেই তিনিই বিশ্বনাথ উপাধ্যায়কে পাঠালেন মহারাজের কাছে। তার কথা শুনে বিশ্বনাথ উপাধ্যায় গেলেন। তার কি হলো এইবার শোনাবো। জয় ঠাকুর।